আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি। তো তোমাদের সকলেরই বোর্ড এক্সাম শেষ। এখন তোমাদের একটা এক্সামই বাকি আছে, তা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিন্তু অনেক একটা নাম্বার থাকে। তোমার 4টা সাবজেক্টে 25 করে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে আইসিটির যে 25 মার্ক, এটা তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে। আর বাকি যে 4টা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজি, এগুলো 25 মার্ক কিন্তু এখনো তোমাদের গেইন করা বাকি আছে। তো তোমরা কেউ কিছু যারা বুঝে পাচ্ছ না প্র্যাকটিক্যাল পরীক্ষায় কি করবে না করবে, তাদের জন্য এই ভিডিওটি। তো প্রথমেই নাম্বার বিন্যাস নিয়ে কথা বলি। প্র্যাকটিক্যাল পরীক্ষায় কিভাবে নাম্বার দেওয়া হয়। তো প্রথমে তোমরা যে প্র্যাকটিক্যালটি করেছো খাতার মধ্যে, সেই খাতার নাম্বারের জন্য এটা প্রদর্শন করার জন্য তোমাদের 5 নাম্বার থেকে থাকে। তারপরে একটা লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা থাকে তোমাদের 15 নাম্বার। আর মৌখিক পরীক্ষায় সাধারণত 5 নাম্বার থেকে থাকে। তো এভাবে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় 25 মার্ক প্রতি বিষয়ের প্রতি অনুষ্ঠিত হয়। তো এর জন্য তোমরা কি করবে? প্রথমে প্র্যাকটিক্যাল খাতার প্রদর্শনীর জন্য কি করবে? তো প্রথমে প্র্যাকটিক্যাল খাতার প্রদর্শনীর জন্য তোমরা যে প্র্যাকটিক্যাল সবগুলো করা আছে কিনা, তোমাদের স্কুল থেকে প্র্যাকটিক্যাল সিলেক্ট করে দেওয়া হয় কোনটা কোনটা করবে, এগুলো সবগুলো করা আছে কিনা সেগুলো চেক করে নিবে। তো চেক করা হয়ে গেলে সব প্র্যাকটিক্যালের টিচারের সিগনেচার আছে কিনা বা সাইন আছে কিনা এটা দেখে নিতে হবে, এটা সবচেয়ে জরুরি। তারপরে ইন্ডেক্স, তোমাদের যে প্র্যাকটিক্যাল খাতাটা, সে খাতার প্রথম পেজে একটা ইন্ডেক্স থাকে যেখানে তোমার প্র্যাকটিক্যালের বিষয়গুলো লেখো। এখানে তোমাদের টিচারের সিগনেচার আছে কিনা সেটা সেটা দেখে নিবে। তারপরে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষার জন্য তোমরা যে প্র্যাকটিক্যাল করেছো 3-4টা তোমরা মুখস্থ করে যাবে। কারণ অনেকগুলো কেন্দ্রে কি হয়, তোমাদের দেখে দেখে লিখতে দেয়, আবার অনেকগুলো কেন্দ্র হচ্ছে কি না দেখে লেখা লাগে প্র্যাকটিক্যাল গুলো। তো লিখিত পরীক্ষার জন্য যেহেতু তোমরা রিস্ক নিবে না, সেজন্য তোমরা কয়েকটা পড়ে যাবে যে কিভাবে কিভাবে হয়েছে। প্রথমে যে মূল তত্ত্ব, তারপরে ফলাফল, তারপরে সতর্কতা, এগুলো তোমরা দেখে যাবে প্র্যাকটিক্যালের জন্য। এগুলো মাস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো লিখিত পরীক্ষা কিন্তু 15 নাম্বার তোমাদের লিখতে হবে এটা। তো মৌখিক পরীক্ষা। তো মৌখিক পরীক্ষা যেটা নিয়ে তোমরা সবচেয়ে বেশি প্যাচ খাও। তো মৌখিক পরীক্ষার জন্য কি করবে সেটা আমি বলে দিচ্ছি। তো মৌখিক পরীক্ষার জন্য তোমরা যেহেতু এসএসসি 26 ব্যাচ, তোমাদের পরীক্ষাটা হয়েছে শর্ট সিলেবাসে। তো শর্ট সিলেবাসে পরীক্ষার জন্য যে যে চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে আছে, সেই চ্যাপ্টারের যে এক কথার প্রশ্নগুলো আছে সেগুলো ভালো মতো পড়ে যাবে। এক কথার প্রশ্ন, সংজ্ঞা, যেমন ধর ফিজিক্সের ক্ষেত্রে তোমার যে ক্ষমতার একক বা সংজ্ঞা, ক্ষমতার সংজ্ঞা, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার যে সংজ্ঞাগুলো আছে সেগুলো পড়ে যাবে। যোজনী কাকে বলে, যোজ্যতা কাকে বলে, বায়োলজি যে এক কথার সংজ্ঞাগুলো আছে, এটিপি অর্থ কি, এনএডিপিএইচ অর্থ কি, তাছাড়াও তোমার হায়ার ম্যাথে যে সেট কাকে বলে, ফাংশন কাকে বলে, চক্রক্রমিক রাশি কি, এগুলো ভালো মতো পড়ে যাবে। তাহলে তোমাদের আশা করি প্র্যাকটিক্যাল 25-25 থাকবে। প্র্যাকটিক্যালে 25-25 ইনশাল্লাহ সবারই থাকবে। তো সবাই ভালো মতো প্র্যাকটিক্যালের প্রিপারেশন নিয়ে যাবে পরীক্ষার হলে, আর ভালো মতো পরীক্ষা দিবে ইনশাল্লাহ।